পোল সেরাত একটা ব্রিজ, যেই ব্রিজটা দিয়ে কোনো গাড়ি চলবে না। এটা চুলের মতো হালকা হবে, হীরার চেয়েও ভয়াবহ ধারালো হবে। যেই পোল সেরাত 30,000 বৎসরের রাস্তা হবে। এটা পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। ইচ্ছে করলেই যে আপনি পার হয়ে যাবেন না, পারবেন না। এই 30,000 বৎসরের রাস্তার ফুলসেরাতে 7টা চেকপোস্ট থাকবে। কটা চেকপোস্ট? সাবজেক্টের নাম চেকপোস্ট। বলেন আমার সাবজেক্টের নাম কি? এটা মনে রাখেন, এটার উপরে কথা বলবো। সাবজেক্টের নাম কি? চেকপোস্ট। এই ফুলসেরাতের উপরে 7টা চেকপোস্ট থাকবে। প্রথম চেকপোস্টে যদি ধরা খান, দ্বিতীয় চেকপোস্টে যাওয়ার আগে জাহান্নামে ফেলে দিবে। কেউ যদি 3 নম্বর চেকপোস্ট 2 নম্বর চেকপোস্টে চলে যায়, প্রথমটা অতিক্রম করে 2 নম্বরে গিয়ে যদি ধরা খায়, আর 3 নম্বরে যাইতে দেওয়া হবে না, এখান থেকে জাহান্নাম। এইভাবে 7 নম্বর পর্যন্ত যাবে। কয় নম্বর? কেউ 1 নম্বর থেকে জাহান্নামে, কেউ 2 নম্বর থেকে জাহান্নামে, কেউ 7 নম্বরে যাবে। 6টা পার হয়ে গেছে, আর একটু পার হইলেই কিন্তু জান্নাতে গেল গা। ঠিক আছে না? ওখানে গিয়ে যদি ধরা খায়, এটারে কি কয় আপনাদের দেশে? তীরে গিয়ে তরি ডুবে যাওয়া। তার মানে নদীর পারে গিয়ে নৌকা ডুবে যাওয়া। এত বড় নদী পাড়ি দিলেন, ভাই সাহেব একটু সামনে আগে বলুন, চেহারাটা না দেখলে ভালো। আপনি বলুন ভিজে গেলে, কারণ আমার ধারণা ছিল আর 1 ইঞ্চি ভিজে গেলে আপনি নিচে পড়লেন নইলে। আমি তো দেখতেছি ভাই সাহেব, ঠিক আছেন তো? আর আধা ইঞ্চি উপরে আমি চেহারা দেওয়ান লাগবো তো। চেকপোস্টের আলোচনা করতেছি আজকে। এটাকে বলে তীরে গিয়ে তরি ডুবে যাওয়া। আপনি 1 কিলোমিটার নদী পার হয়ে গেছেন গাও, কারে নৌকাটা লাগবো 10 ফুট আগে নৌকাটা ডুবে গেল। কেমন কষ্টের কথা! আপনি 6টা চেকপোস্ট পার হয়ে চলে গেলেন, 7 নম্বরে গিয়ে যদি ধরা খান, কেমন যেন পারে গিয়ে নৌকাটা ডুবে গেল, তীরে গিয়ে তরি ডুবে গেল। বাংলাদেশের মানুষের ব্যাপারে আমার একটা অবজারভেশন, আমার ব্যক্তিগত অবজারভেশন। আমার মনে হয় বাঙালি 1, 2, 3, 4, 5, 6 নম্বর অনেকেই পার হয়ে যাবো, কিন্তু 7 নম্বরের মধ্যে গিয়ে বাঙালি 80% ধরা যাবে। কত পার্সেন্ট? আমার ধারণা আপনারাও পরে যখন ব্যাখ্যা বলবো তখন বলবেন যে আসলে তো ঠিক বলছে। 80% বাঙালি মুসলমান 7 নম্বর চেকপোস্টে গিয়ে ধরা খাইব, তীরে গিয়া তরি ডুবাইয়া দিব, পারে গিয়া নৌকা ডুবাইয়া দিব, শেষ পর্যন্ত ওখান থেকে দুজখে যাইব, আর সামনে চেকপোস্ট অতিক্রম করে জান্নাতে যাওয়ার আশা করতে পারবে না। আমি আজকে চিন্তা করতেছি, যারা চেকপোস্টের ভিতর দিয়ে যাইবেন, এই 7 নম্বর চেকপোস্টে গিয়ে যাতে ধরা না খাওয়ান লাগে ব্যবস্থা করে দিয়ে যাব। এরপরে আরেকটা ব্যবস্থা, ফাঁকিবাজির ব্যবস্থা করে দিয়ে যাব। আরেকটা আমল এরকম আছে, আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের কেউ যদি একটা আমল করতে পারে, তাহলে হেরার চেকপোস্টের সামনে দিয়ে যাওয়ানই লাগতো না। কেমনে যাইব? আচ্ছা বলেন, এখানে ধরেন প্রত্যেকটা পিলার একটা করে চেকপোস্ট, যদি পিছনের তিরফালের উপর দা যদি উইরা কেউ হেফারে জায়গা, এটা কি আমরা কেউ দেখবো? চেকপোস্টের আপনারা কেউ দেখবেন না। আল্লাহ রাসূল বলেন, আমার কিছু উম্মত, আল্লাহু আকবার। আর এই জন্যই তো আমার নবী শ্রেষ্ঠ নবী, এই জন্যই তো শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ উম্মত। রাসূল বলেন, আমার কিছু উম্মত আছে, এরা একটা মাত্র আমল যদি যত্ন সহকারে করতে পারে, চেকপোস্টের ভিতর দিয়ে যাওয়ানই লাগতো না, চেকপোস্টের উপর দিয়া পাখির মতো উড়তে উড়তে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। চেকপোস্টের পুলিশ নামের চেকার যারা, তারা বুঝতেও পারবে না কোন দিকে গেল গা। ফাঁকি কি? ফাঁকি। ফেরেশতারা গিয়ে বলবে, কিও ভাই তুমি কেমনে আইছো? এই মুরব্বী আইছেন কেমনে? চেকপোস্টে তো দেখলাম না, ছবিও নাই, পিকচারও নাই, কোনো কিছু নাই, আইছো কোন দিক দিয়া? আপনি বলবেন, আরে ভাই আল্লাহ আমরা রে পাখির মতো উড়াইয়া বিনা হিসাবে জান্নাতে পৌঁছাই দিছে, একটা আমল করছিলাম, এই জন্য তোমরা এই জন্য কোনো খবরই পাও নাই যে আমলটা করলে চেকপোস্ট ছাড়া
সমস্ত চেকারদেরকে ফাঁকি দিয়া আকাশ পথে 1000 কিলোমিটার উপর দিয়া আকাশ পথে পাখির মতো উঠতে উঠতে বিনা হিসাবে জান্নাতে চলে যেতে পারবো। সে আমলটা কি জানতে চাই কি চাই না? আজকে না আগামীকাল? নগদ না বাকি? এটাই কইতাম, ফাঁকিবাজির বাউ করে দিতেছি না। আসলে ফাঁকি তো না, এটা আল্লাহর বিশেষ দয়া। এটা বোঝানোর জন্য ফাঁকি বলতেছি, সৌন্দর্য না। এটা এমনিতে মাঝে মধ্যে মাহফিলে বসলে একটু মানে দু একটা কথা বলে একটু মজা করা আর কি। এটা আসলে ফাঁকিবাজি না, এটা আল্লাহর বিশেষ দয়া। এই দয়াটা আল্লাহ উম্মতে মুহাম্মদের করবো, আর কেউ করতো না। তাহলে আল্লাহ যে আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছে, উপকার করছে না? আলহামদুলিল্লাহ কি বলা দরকার আছে না? আমরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এত দামি নবীর উম্মত, সেই নবীর উপরে কি দুরূদ পড়া দরকার আছে না? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়বেন, এই জায়গাতে কি টাইম করেন না। মোটামুটি সাবজেক্টটা বুঝছেননি? আর চেক পোস্ট হইতে অনেকে বুঝে না। আর মিয়া রাত্রের বেলা যখন রাস্তা দিয়ে যাইবেন, দেখবেন পুলিশে দুই দিকে দুটো বক্স দিয়া লিখা দিছে পুলিশ চেকপোস্ট, থামুন। যাইবার সময় গাড়ি চেক করে। মাঝে মধ্যে আমার গাড়িও, এই চাচা আইবো তো, আবার আইবো স্যার ফেসাব করে আইবো, আইবো। কারণ চেকপোস্ট তো এটা পাখির মতো উড়াইয়া দিমু, এটা না হইন না আমার চাচা যাইতো না, টেনশন করেন না, আইবো। আমি বুঝতেছি বুড়া মানুষ, ওনার একটু দরকার হয়েছে, আটকে রেখেন না। কি জন্য বলছিলাম? ওই যে চেকপোস্টে পুলিশ আমাদেরকে চেক করে, রাতে যখন ফিরি না যাই না, পুলিশ কিন্তু আমাদেরকে ধরে, চেক করে। আর দরকারও আমি হেল্প করি, আমাদেরকে আটকেলে আমি বলি ওকে আপনি আমাকে চেক করতে পারেন। কারণ আমার এইরকম লেবাস ধরে অনেকে হিরোইনের ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, তো তাদেরকে সহযোগিতা করা দরকার আছে না? হ্যাঁ, সহযোগিতা করি, আমি বরাবরই বলি আপনি দেখেন চেক করেন। তো অনেক সময় আমাদের চেহারা দেখে আর বেশি করে না, মাঝে মধ্যে যেদিন কোনো ইনফরমেশন থাকে এদিন করে। তো এই যে চেকপোস্টগুলো আছে না, এই চেকপোস্টগুলো বাংলাদেশের পুলিশের চেকপোস্টগুলো, এগুলো কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব। কেমনে? বৈরব দিয়ে গেলে আপনার যদি ওই বৈরবের কাছাকাছি জায়গাতে যদি চেক দেয়, তো আমরা কটিয়ে দিয়ে একটু গুরুন্ডি দিলে আমি মাস্টার বাড়ি হইয়া চালাক সরিয়ে নরসিংদী ঢুকে যেতে পারি। অসম্ভব। বাংলাদেশে এগুলো সম্ভব, সিফা সাফা রাস্তা দিয়ে সম্ভব, কিন্তু এগুলো আবার সৌদি আরবের রাস্তাতে সম্ভব না। সৌদি আরবের রাস্তা যেভাবে করছে, এক লাইনে করছে, নাইমা ডাইনিভাবে যাবেন, খবর নাই, খবর আছে, পারবেন না আপনি। তারপরেও বিশেষ ব্যবস্থাপনায় আল্লাহর রহমতে চেকপোস্ট ফাঁকি দেওয়া যায়। আমি মনে হয় গতবারের ওয়াজে এমন একটা চেকপোস্ট ফাঁকি দেওয়ার গল্প কইছিলাম। আচ্ছা, আমি যদি একটা গল্প কইলাই আপনারা মাইন্ড করতেন না তো? এটার মধ্যে একটা শিক্ষণীয় বিষয় আছে। এই গল্পটা আমার। এটা কার? 2011 সাল। কত সাল? 11 সাল। মক্কায় গেলাম হজ করতে। তো আমার একটা অভ্যাস হলো, মক্কায় গেলে আমার তায়েফে যাওয়া লাগবে। তায়েফ প্রতিবারই আমার একবার যাওয়া লাগে। গতবারও গেছি, গতবার গিয়ে অবশ্যই জামালাত পড়ছি, এরপরেও গেছি, ইনশাল্লাহ এবারও আল্লাহ নিলে যাবো। তো তায়েফে 11 সালে আমার দাড়ি কালা হই। আর সৌদি আরবের পুলিশের একটা নীতি হইল, হজে যারা যা এদেরকে তায়েফে ঢুকতে দেয় না। কেন ঢুকতে দেয় না? কারণ তায়েফ গেলে আবার ফেরত আসবে না, থাকবে, চাকরি করবে, এরকম মনে করে আর কি বাঙালিদেরকে, বা অনেককে এরকম মনে করে। আমি একটা গাড়িরে বললাম, প্রাইভেট গাড়িরে বললাম, ভাই তুমি আমারে তায়েফ নিয়ে যাইবা। ওকে ইনশাআল্লাহ নিয়ে যাব। আমি বললাম কত? সে বললো, আরবিতে বললো আর কি, খামসুমিয়া। খামসুমিয়া মানে 500, খামসুমিয়া রিয়াল, 500 রিয়াল। আমি বললাম ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে 500 রিয়ালে এখন হয়তো 15,000 টাকার বেশি হয় না, তাই না? 15,000 টাকার বেশি হয়। তো আমার কথা হইলো যে তাইফে যাবো, 500 রিয়াল আমার গেলে যাবো, অসুবিধা নাই। হেনা রাজি হইয়া আমার হেনা চেকপোস্ট সাদেক বাংলাদেশি হাজি। আমি বললাম হ্যাঁ না চেকপোস্ট। সে ইংরেজিতেই বললাম, এখানে চেকপোস্ট আছে। আমি বললাম কি হয়েছে? চেকপোস্ট আছে। চেকপোস্টে যদি তোমারে আটকায় দেয় তাহলে আমার দোষ নাই, আমার ভাড়া দেওয়া নেব। বললাম নিবি বোধে, কি আছে এনে? তাইফে যাওয়ার আগে চেকপোস্ট আছে। সৌদি আরবের চেকপোস্টে একজন পুলিশ যথেষ্ট, হাজার হাজার গাড়ি নিয়ন্ত্রণ করে, কারো ক্ষমতা নাই তার আঙ্গুলের ইশারার বাইরে চলার। সাথে সাথে মামলা, সাথে সাথে জরিমানা।
যত বড় মন্ত্রী এমপির পোলা হন, কারো বাবার ক্ষমতা নাই সৌদি আরবের চেকপোস্টে গিয়ে মাস্তানি করবো, মন্ত্রীরও না। ঠিক বলছি না ভাইজান? ঠিক বলছি। তাই আমি বললাম ভাই তো পরে চেকপোস্টে ধরা গেলে কি হইব? যদি আটকায় দেয় তাহলে দায়িত্ব তোমার। আমি বললাম আমার, বলে আটকায় দিলে কি আমার আর ফেরত আইতে দিত না, জেলে দিব? কোনা জেলে দিত না, কি করবো, মক্কাত ফেরত পাঠাই দিব। বললাম তাইলে অসুবিধা নেই, ফেরত পাঠাইলে পাঠাইবো, আমার টাকা গেলে যাবো, আল্লাহ ভরসা যাই। দেখি যে আসলে যাইতে আছে চেকপোস্ট দিয়ে গাড়ি লাইন দূরে, গাড়ি একটা পুলিশ খালি ইশারা দে চলে, ইশারা দে থামে, এক আঙ্গুলে সব চলে, এক আঙ্গুলে সব চলে। গাড়ি একটা চেক করে ছেড়ে দিছে, আমার সামনে দুই গাড়ি আটকায় ঘুরিয়ে দিছে, ফেরত দিছে, আর দিত না, তাই ভেজে গেল। সামনে আমার আর দুইটা গাড়ি, কটা গাড়ি? আমি তো টেনশন ভিতরে, পালপিটেশন শুরু হয়েছে। এই চেকপোস্ট যদি বাংলাদেশ হইতো, রাস্তা ঘুরে আরেক রাস্তাতে গেলাম বলে, কিন্তু হ্যাঁ নয় বাও নাই, দরে কাইতেই হবে। পরে আপনার আমি ড্রাইভারে বললাম, শায়েখ উতলু মিনাল কোরআন, কোরআন থেকে পড়ো। হ্যাঁ আমার দিকে শায়েখ, কি পড়তাম? আমি বললাম ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় গেছিলেন, সারা ঘর আমার নবীর, সারাটা ঘর চতুর্দিক থেকে এরা ব্যারিকেড দিছিল নি। আমার নবী বাইরে গেছিল কেন চোখের সামনে, হেরা ধরতেছে, এই আয়াতটা পড়তেছিল, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পরে পরে আমার নবী বালু ছিটায় দিয়েছিলেন তাদেরকে, মুহূর্তের মধ্যে তারা সাময়িক অন্ধ হয়ে গেছিল, সুক্কালি কুসলায়, আর কিছু দেয় না। এই ভাগে আমার নবী মদিনার উদ্দেশ্যে রওনা। আমি যখন ড্রাইভারে বললাম ড্রাইভার পড়ো, হ্যাঁ না হাসতে শুরু করছে, হাসে আর পরে ড্রাইভিং করে আর পরে ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বুড়া ড্রাইভার আর কি, দাড়ি সাদা, হ্যাঁ হাসে আর পরে। সামনে গাড়ি মাত্র একটা, আর আমি খালি মাথা নিচু দিয়ে আল্লাহ আল্লাহ করতেছি, আর এই আয়াতটা পড়তেছি। সামনের গাড়িটা যাওয়ার এটারে ইশারা দিয়ে সাইরা দিছে, সাইরা দিয়ে আর মোবাইলের মধ্যে একটা রিং বাজে, মোবাইল বাজে পরে, হ্যালো, ওই যে আমি দেখছেন না আমার দিকে, এদিক থেকে এদিকে ফিরে গেছে, হ্যালো হ্যালো এ কইতে আছে, হ্যাঁ হ্যালো হ্যালো কইতে কইতে আমার গাড়ি গেছে। হ্যাঁ নো ফাঁকি দেওয়ার ব্যবস্থা। আসলে সব কিছুর মালিক আল্লাহ। আমি ঠিকই তাইব ঘুরে আইছি, এখন আর আমার আটকায় না, যাইতে আটকায় না, দাঁড়িয়ে ধরে সাদা হয়েছে, ভাবছে এটা বুড়া হয়েছে, এটা আর থাকতো না, এখন আমার আইবার সময় আটকা, গতবারও আটকাইছে, আইবার সময় ছেড়ে দিছে। যাই হোক, এখানে আমি একটা বিষয় বলার জন্য বলছি, বোঝানোর জন্য বলছি। এক তো আল্লাহ যদি সহায় হয়, আপনি যে কোনো চেকপোস্ট ফাঁকি দিবেন, আল্লাহ দেওয়াইব, ঠিক না বেঠিক? 2 নম্বর, আমার নবী যে মদিনায় গেছিলেন, এদেরকে যে ফাঁকি দিয়ে গেছিলেন, চোখ যে এদের অন্ধ হয়ে গেছিল, নবী তার রুমের মধ্যে কারে রেখে গেছিলেন? আলীরে। কারে? তো নবী তো জানতেন যে কাফেররা আমারে মারতে হইতেছে, আমারে না ফে আলীরে মারব। তো নবী ইচ্ছাকৃতভাবে আলীরে মাইরা লাগ এটা চাইছিলেন? চাইছিলেন না। তাহলে আমার নবী এই কাজটা কেন করলেন? আসলে অনেকে ভুল বুঝে, কিন্তু না, আমার নবী ভুল করেন নাই। আমার নবী জানতেন যে আলীকে মারবে না, কারণ ওনার জানা কোত্থেকে জানতেন? উনি কোত্থেকে জানতেন? উপর থেকে জানতেন। তবে প্রশ্ন হলো, নবী আলীকে কেন রেখে গেছিলেন? এটা আপনার একটা চেকপোস্টের আলোচনায় আসবে, এই জন্য অগ্রিম বলে ফেলতেছি। আলীকে কেন রেখে গেছিলেন? আলীরে বলছিলেন, আলী আমি জায়গা, তুমি যাইও না। আলী আমি যদি জায়গা, মানুষ কাফের মুশরিক ইহুদি নাসারা সব আমার কাছে টাকা পয়সা আমানত রাখছে, এখন যদি আমি জায়গা হেরা জানে, হেরা কইব যে মোহাম্মদ আমরা টাকা পয়সা লইয়া ভাগছে। আলী তুমি আইবা অনেক পরে, এমুক জায়গাতে অমুকের টাকা, অমুক জায়গাতে অমুকের টাকা, অমুক জায়গাতে অমুকের স্বর্ণ আমি রাখা তুইছি, তুমি এই কয়দিনে যে কয়দিন লাগে সবার আমানত যার যার ঘরে পৌঁছাইয়া দিয়া ঠান্ডা মাথায় তুমি মদিনায় আইবা, এরপরে তোমাকে আমরা রিসিভ করে নেব। সুবহানাল্লাহ। কত গুরুত্ব দিয়েছেন আমানতকে, কিন্তু আজকাল আমরা আমানতকে গুরুত্ব দেই না। জানেন, আপনি একজনের আমানত নষ্ট করেছেন 1 টাকা, কত টাকা?
70-80 বছরের নামাজ রোজা হজ জাকাত সাদাকা একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু 1 টাকা আমানত খেয়ানত করেছেন, সেই অপরাধে সেই দায়ে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। বিষয়টা বোঝানোর জন্য বলছি। তাহলে চলেন এবার চেকপোস্টে যাই। কোথায় যাব? চেকপোস্টে যাব। কোথায় যাব? কটা চেকপোস্ট? কটা? 7টা। বাঙালিরা অধিকাংশই 6 নম্বর পার হয়ে যাবো গা। কয় নম্বরে গিয়ে ধরা খাইব? 7 নম্বরে। তো আমার কথা হইলো যে 7 নম্বরে গিয়ে 1 নম্বর দিয়ে যাইতাম হয় না? এমন একটা আমলের কথা বলে দেব যে আমলটা করলে আল্লাহ রাসূল বলেছেন পাখির মতো উড়ে উড়ে সব কটা চেকপোস্টের চেকারদেরকে ফাঁকি দিয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাওয়া সম্ভব হবে। ওই আমলটার কথা বলে দেব। এই আমলটা ইনশাল্লাহ আমরা নগদ শুরু করবো না, বাকি একেবারে নগদ। আমি যখন থেকে বলি তখন থেকে শুরু করবেন তো ইনশাল্লাহ। একদম সহজ। এর জন্য একটা টাকাও খরচ করতে হবে না, এর জন্য উজুও করা লাগবে না, এর জন্য বিশেষ কোনো কষ্টই করা লাগবে না। অগ্রিম আমার সাথে কথা দেন কারা কারা আমলটা করবেন। আলহামদুলিল্লাহ। হাত নামান। এবার কই আপনাদের অবশ্যই তর সইতাছেন, আমি বুঝতেছি। কইবেন যে তাড়াতাড়ি আগে উড়াইয়া দেন, আগে উড়াইয়া দেন। আমি সিরিয়ালে কমু। আগে নর্মালি যে চেকপোস্ট দিয়ে যাইবেন, যদি কোনো কারণে যাওয়া লাগে, এগুলোর কোন চেকপোস্টে কী জিজ্ঞাসা করা হইব এগুলো জানানো লাগতো না। আমার যদিও 1 নম্বর 2 নম্বর 3 নম্বর থেকে নিয়ে 6 নম্বর পর্যন্ত আগ্রহ কম, আজকে 7 নম্বরটা আমার আগ্রহের ভিতরে আছে, এটা আমাকে বলতেই হবে। এটা বললে পরে উড়াইয়া দিব। 7 নম্বরে কারা ধরা খাইব, কোন লোকগুলো ধরা খাইব, কেন ধরা খাইব, এটা নিয়ে আমার একটু না বললেই নয়। 1 নম্বর চেকপোস্ট। 1 নম্বর চেকপোস্টে যাওয়ার পরে ফেরেশতা একজন আপনাকে দেখে বলবে, আল্লাহর বান্দা তুমি ফুলসেরাত পার হওয়ার জন্য আসলা। আমাদের এই ফুলসেরাতের মধ্যে 7টা চেকপোস্ট আছে। প্রথম চেকপোস্টের দায়িত্বে আমি আছি। আল্লাহর বান্দা তোমাকে আমার প্রশ্ন করার বিষয় আছে, আমি তোমাকে জিজ্ঞাসা করব, উত্তর যদি সঠিক হয় তোমাকে 2 নম্বর চেকপোস্টে যাওয়ার অনুমতি দেওয়া হবে, আর যদি উত্তর সঠিক না হয় 1 নম্বর চেকপোস্ট থেকে তোমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ও বান্দা, প্রশ্ন, তুমি ইমানের কালিমা সম্পর্কে তোমার কোনো ধারণা ছিল কিনা? কালিমা জানোনি, তোমার ইমান আসিল নি? যদি আপনি ওই সময় বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই কালিমাটা শুদ্ধ করে সুন্দরভাবে যদি উচ্চারণ করে ফেরেশতারে শোনায় দিতে পারেন, ওই ফেরেশতা বলবেন আল্লাহর বান্দা 1 নম্বর চেকপোস্ট পার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তুমি 1 নম্বর চেকপোস্ট অতিক্রম করো, প্রায় 4,500 বছরের রাস্তা, তুমি আরও বেশি রাস্তা তুমি অতিক্রম করে 2 নম্বর চেকপোস্টে চলে যাও। মুহূর্তের মধ্যে আপনি, সেকেন্ডের মধ্যে আপনি, মুহূর্তের মধ্যে আপনি 2 নম্বর চেকপোস্টে চলে যাইবেন। তাহলে 1 নম্বর চেকপোস্টে কি জিজ্ঞাসা করা হবে বাবা? কালিমা। সেই কালিমা জানার দরকার আছে না নাই? আমার মনে হয় এটা পারবো আমার দেশের মানুষ, কালিমাটা বাইরে লাইব আমার দেশের মানুষ। তারপরেও এই কালিমাটার বেশি বেশি অনুশীলন করা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার জিকির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালিমার জিকির একটু বেশি বেশি করণ লাগবো 1 নম্বর চেকপোস্টটা পার হওয়ার জন্য, নাকি? করবেন নি কালিমার জিকির? আপনারা তো আবার কই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা একসাথে পড়ুন যেত। আধুনিক হুজুররা আছে এখন, এই কালিমাটা বলে শিরিক, এটা বলে শুদ্ধ না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে একসাথে কোন যেত না। আধুনিক হুজুররা কয় আর কি, হইনেন না? আর হাদিসে আছে, সহিহ হাদিসের মধ্যে আছে, অনেকগুলো হাদিসে আছে।
আমার আর দলিল দেওয়ার দরকার নাই এগুলোর, এটুকু বলে গেলাম। বাপ চাচা সবাই এই কালিমা পড়েই মুসলমান হয়েছে, সাহাবা একরাম এই কালিমাই পড়ছে, আমরাও এই কালিমাই পড়ছি, নতুন করে আর কালিমা শেখার দরকার নাই। ঠিক না বে ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই কালিমাটা আপনার ফুলসেরাতের 7টা চেকপোস্টের 1 নাম্বার চেকপোস্ট পার হওয়ার মাধ্যম। শুধু এটাই না, এটা পড়লে শুধুমাত্র আপনি এই বেনিফিটটা পাবেন, শুধু এটাই না, বেনিফিট তো আরও আছে। কোনো মুসলমান যদি বিশ্বাস করে, আল্লাহর উপরে ইয়াকিন রাখে, ঈমান রাখে, সওয়াবের আশায় যদি এই কালিমাটা একবার উচ্চারণ করে, তার 50 বছরের জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে। কত বছরের? তুমি তো কইবা বয়স হয়েছে মাত্র 32। কত হয়েছে? 35। আমি 3 বছর কম কইছি। বয়স হয়েছে মাত্র 35, তো 50 বছরের গুনাহ হই নাই, মাফ হইব কেমনে? প্রশ্ন ঠিক আছে না? একবার পড়লে 50 বছরের গুনাহ মাফ হইব, তাইলে 10 বার পড়লে 500 বছরের গুনাহ মাফ হইব। আমার চাচা কইব আমি 10 বার পড়লে আমার 500 বছরের গুনাহ হই নাই, তো মাফ হইব কই থেকে? প্রশ্ন ঠিক আছে না চাচা? এমন প্রশ্ন আপনারা যেমন আমারে করবেন, আমার নবীরও সাহাবায়ে কেরাম করছিলেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ গুফিরা লাহু যুনুবু 50 সানা। যেই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করবে, তার 50 বছরের জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। একবার পড়লে যদি 50 বছরের গুনাহ মাফ হয়, 10 বার পড়লে 500 বছরের গুনাহ মাফ হওয়ার কথা। নবীর সাহাবী একজন দাঁড়িয়ে গেলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান লাম তাকুন লাহু যুনুবু 50 সানা। নবী গো, আপনার উম্মতের বহুত উম্মত আছে 50 বছর বয়স হয় নাই। একবার পড়লে যদি 50 বছরের গুনাহ মাফ হয়, 10 বার পড়লে 500 বছরের গুনাহ মাফ হবে, এটাই তো স্বাভাবিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিসাবে কোনো ভুল হইতেছে কিনা, অঙ্কের মধ্যে কোনো ভুল হইতেছে কিনা? নবী গো, এটা কেমন কথা? একবার কালিমা পড়লে 50 বছরের গুনাহ মাফ হবে কোত্থেকে? বয়স মাত্র 35, আর 15 বছরের গুনাহ নাই, মাফ হবে কোত্থেকে? 10 বার পড়লে 500 বছরের গুনাহ মাফ হওয়ার কথা, বয়স মাত্র 80 না 75? কত? চাচার বয়স কত? 75? আমি মিলাই লাইতেছি আস্তে আস্তে। বয়স মাত্র 75, 10 বার পড়লে 500 বছরের গুনাহ মাফ হবে কোত্থেকে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিসাবের মধ্যে কোনো ভুল ত্রুটি হইতেছে কিনা যদি দয়া করে বলতেন। আমার নবী কি হিসাবে ভুল করব? উনি অঙ্কলে আবার কোর্সেডি হই, আপনাদের হাই স্কুলের বিচ্ছি স্যারের কাছ থেকে অঙ্ক পড়ে নেই, ঠিক আছে না? আমার নবী অঙ্ক শিখছে কার কাছ থেকে? এমন কোন জ্ঞান নাই যেই জ্ঞান আমার আল্লাহ তার নবীরে দিছে না। সুবহানাল্লাহ কয়। দুনিয়ার কোন হেডমাস্টারের, বিচ্ছি স্যারের কাছে, পণ্ডিত স্যারের কাছে অঙ্ক শিখেন নাই আমার নবী। আমার নবীরে আল্লাহ শিখাইছে। আমার নবী যা বলতেন ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে জেনে শুনেই বলতেন। কোরআনে আল্লাহ বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা فأوحى إلى عبده ما أوحى। আল্লাহ বলেন, আমার নবী হাওয়ার উপরে কোনোদিন কোনো কথা বলেন না। আমি আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিলে পরে আমার নবী কথা বলেন, এর আগে বলেন না। সুবহানাল্লাহ। কোন চাচা চেক পুশ কয়টা?
কয় নম্বরে গিয়ে বাঙালি ধরা খাইব বেশি? 7 নম্বরে। কয় নম্বরে? 1 নম্বরে কি জিগাইব? কালিমা জিগাইব। বাকিটা কইতাছি। আর যদি মনে করি ফাঁকি দিয়া ওই যে আসমানের উপর দিয়া বিনা হিসাবে জান্নাতে যাবো, কয়টা আমল করা লাগবো? এটা কইছি। আরে এর ভিতরে বাইরে যাবো সব ইনশাল্লাহ। এরকম এখন সিরিয়ালে যাইতেছি না, এই সিরিয়ালে সবাই একটা বাদ যেত না। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবাকে বলেন, সাহাবী তুমি সঠিক প্রশ্ন করেছো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মান লাম তাকুন লাহু যুনুবু 50 সানা। ওগো নবীজি, ওগো আল্লাহর নবী, আপনি বললেন একবার কালিমা উচ্চারণ করলে 50 বছরের জিন্দেগির গুনাহ মাফ হয়। বোঝা গেল 10 বার পড়লে 500 বছরের গুনাহ মাফ হবে। নবী গো, আপনার উম্মতের মধ্যে বহুত উম্মত আছে বয়স এখনো 50 হয় নাই, 50 বছরের গুনাহ মাফ হবে কিভাবে? 10 বার পড়লে 500 বছরের গুনাহ মাফ হবে কিভাবে? কারণ তার বয়স তো তার 100 বছর, 60-70 বছর হয় নাই। নবী বলেন, সাহাবী তুমি প্রশ্ন ঠিকই করেছো, আমার উত্তরও জানা আছে। এই উত্তরটা আমার আল্লাহর কাছ থেকে আমি শিখেছি। ও আমার সাহাবা মনে রাখো, ও আমার বন্ধুরা তোমরা মনে রাখো, প্রশ্ন ঠিক আছে। 10 বার পড়লে 500 বছরের গুনাহ মাফ হবে। তোমার বয়স যদি, কারো বয়স যদি 70 হয়, তার 70 বছরের গুনাহ মাফ হবে। আরো 430 বছরের গুনাহ কোত্থেকে মাফ হবে? সুম্মা লিওয়ালিদাইহি, তারপরে তার বাবার গুনাহ থেকে মাফ হবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে তার মায়ের গুনাহ মাফ হবে। এরপরেও যদি থাকে তার দাদার গুনাহ মাফ হবে, দাদির গুনাহ মাফ হবে। এরপরেও যদি কালিমা শরীফ পড়ে আত্মীয় স্বজনের গুনাহ মাফ হবে। এরপরেও যদি এই কালিমার জিকির করে এলাকাবাসী মুসলমানদের গুনাহ মাফ হবে। এরপরেও যদি এই কালিমার উচ্চারণ করে পুরা দেশের মুসলমানদের গুনাহ মাফ হবে। এরপরেও যদি এই কালিমা পড়ে সারা পৃথিবীর মুসলমানদের গুনাহ মাফ হবে। সুম্মা লিআম্মাতিল মুসলিমিন, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের গুনাহ থেকে মাফ হইতে থাকবে। এটা এমন কালিমা, এই কালিমা বাংলাদেশ থেকে উচ্চারণ করলে আমেরিকার মুসলমানের গুনাহ মাফ হয়। এটা এমন কালিমা, যেই কালিমা বাংলাদেশ থেকে পড়লে সৌদি আরবের মুসলমানদের গুনাহ মাফ হবে। অনেক দামি কালিমা। এই কালিমা যদি বেশি বেশি পড়ি গুনাহ যেমন মাফ হবে। ফুলসেরাত পার হওয়ার সময় 7টা চেকপোস্টের প্রথম চেকপোস্ট পার হওয়া যাবে। চেকপোস্ট কয়টা? হ্যাঁ, 2 নম্বর চেকপোস্টে 1 নম্বর পার হয়ে গেল। তুমি তুমি তো পার হই কালিমা কও, লা ইলাহা কও, কও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, পারে। ছেলেরা বড় আগ্রহী, পারে তো। প্রথম চেকপোস্টটা পারে 7 নম্বরে যাও। কয় নম্বরে? ধরে নিলাম আমরা বাঙালি 6টা পার হয়ে যাবো, 7 নম্বরে গেলাম গা। এই ভালো করে শুনো, এটা আমার বলা দরকার, দায়িত্ববোধের ভিতর থেকে বলছি, ভালোভাবে মনে রাখতে হবে কথাটা। সবাই মনে রাখবা। যুবকরা, আমারে মহব্বত করে আজকে আনছো, তোমাদের প্রতি বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। আমি আজকে আমার প্রোগ্রাম ছিল সেই মোহনগঞ্জ, সেই প্রোগ্রামটা 1 সপ্তাহ আগে তাদের হাতে পায়ে ধরছি, আরও আগে মনে হয়। আমার স্বাস্থ্যটা কুলাইতেছেন, এদিন কণ্ঠ দেখতেছেন না আপনারা, জার্নি করতে করতে কথা বলতে পারি না। তো মোহনগঞ্জের লোকজনকে ফোন দিয়া ভাই কইছি, ভাই তোমরা ফাওড়া কাছে পেলে ফাও ধরলাম বলে, আমার জানটা দিত না, এত দূর আয়া যায়া, একদিন যাওয়া আর একদিন আওয়া, পারতাম না ভাই, তোমরা আমার একটু আল্লাহর হস্তে মাফ করে দাও। পরে হারা মাফ করে না, পরে বহুত রিকোয়েস্ট করে মাফটা লইছি। মাফ লইয়া পরে যেই মাফ লইয়া ছাড়ছি, এই মাত্র আপনাদের এই মাহফিল থেকে ফোন দিয়ে বুঝি। পরে চিন্তা করলাম এটা কাছে আছে, কইরা যাই তার মোগা বাড়িতে, আচ্ছা এটা রাইখা দিই। তাও ধরছে, আমার এক বন্ধুরে ধরছে, এরা আমার এক বন্ধুরে দিয়ে ফোন দেওয়া হয়েছে। দিলালপুর মাদ্রাসার তো হুজুর আইসা গেছে একজন, শফিক ভাইয়ের লগের আরেকজন সঙ্গী আছে আকরাম ভাই। এই আকরাম ভাইরে ধরছে, এই আকরাম ভাইরে 2টা পরে এডিটটা লইছে। আমি এদের মহব্বতে আছি বাট্টা। আমার মনে আছে বাট্টা, আমি 10-15 বছর, 10-12 বছর আগে বাট্টায় আমি একাধিকবার বয়ান করেছি। বাট্টা এই কটিয়াদি অঞ্চলে আসমিতার পরে বাট্টা আসছি আমি সবার আগে। এই বাট্টা কিন্তু আমি আগে আসছি কটিয়াদি থানার মধ্যে। বাট্টাতে মনে নাই যুবকরা কোন জায়গাতে আয়োজনটা করছিল, টানা 2 বছর আমি এসেছি। হ্যাঁ যাই আসছি, আমার মনে আছে।
এই জন্য বাট্টার দাওয়াতটা আমি রেখা দিয়েছি। আজকে তোমরা মহব্বতে আইছি। 7 নম্বর চেকপোস্টের কথাটা তোমরা সারা জীবন মনে রাখবা, সারা জীবন মনে রাখবা, এটা কিন্তু ভোলা যাবে না। তোমাদেরকে লক্ষ্য করে আমি 7 নম্বর চেকপোস্টের কথা বলছি। চেকপোস্ট টার্গেট পয়েন্ট 7 নম্বর চেকপোস্ট টার্গেট পয়েন্ট কত? আর মুরব্বীদেরকে তো উড়াই দিব, আর কষ্ট করে যাই জামালা চিকন এই ছোটো চিকন মানে চিকন চিকন পুলের উপর দিয়ে মুরব্বীরা ভাড়াইতাম না, আর উড়াই ভাড়াই দিব। কেমনি উড়াই ভাড়ামো? উড়াই দিব ইনশাল্লাহ। রেডি না? 7 নম্বর চেকপোস্ট পর্যন্ত বাঙালি অনেক চলে যাবে, অনেক চলে যাবে 7 নম্বরে। 7 নম্বরে যাওয়ার পরে ফেরেশতা দেখবে তো সবাই পড়ছে। ফেরেশতা তো পুলিশ, পুলিশ না মানুষ, পুলিশ না ফেরেশতা পুলিশ, ফেরেশতা পুলিশ। গেলে 7 নম্বরে গেলে জিজ্ঞেব, কিরে ভাই তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোমার নাম আব্দুল্লাহ? দেখেন প্রশ্নটা কি, তুমি দুনিয়াতে কি নিজে নিজেই গেছিলা নাকি কোনো মাধ্যমে গেছিলা? মাধ্যমে গেছিলাম। কার মাধ্যমে? বাবা মায়ের মাধ্যমে। বাপের নাম কি? অমুক। মায়ের নাম কি? অমুক। যেই বাপ মা এর উসিলায় সুন্দর পৃথিবী দেখছিলা, যেই বাপ মার উসিলায় সুন্দর পৃথিবী দেখছিলা, যেই বাপ মার উসিলায় তুমি এত কিছু কামাই করেছো, এত কিছু খেয়েছো, এত কিছু পড়েছো, এত নাজ নিয়ামত ভোগ করেছো, সে বাপ মার সাথে সম্পর্কটা তোমার কেমন ছিল? আপনি যদি মিছা কথা কইলাম, ও বন্ধু তুমি যদি মিছা কথা কইলাও, যদি মিছা কথা কইলাও যে না আমার বাপ মার আমি খেদমত করছি, আমার আল্লাহর কাছে রেকর্ড আছে, ওই ফেরেশতার কাছে রেকর্ড আছে, মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। ওই জায়গাতে বাঙালি 80% মনে হয় ধরা খাবে। 80%। তুমি তো বলতে বাধ্যই বা ভাই ফেরেশতা মা বাবার লগে আমার সম্পর্ক ভালোই ছিল, কিন্তু আমার বাপ মার লগে 2023 সালে আমার একটা সম্পর্ক খারাপ হয়েছিল। মায় বড় ব্যথা পাইছিল, আব্বায় বড় ব্যথা পাইছিল। কি নিয়ে ব্যথাটা পাইছিল? আমি ওই যে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ ভ্যালেন্টাইন্স দিনই ওই দিনে কোট্টাদি বাজারে একটারে লইয়ে গিয়ে ফুল আদান প্রদান করছিলাম, বিশ্ব বেহায়া দিবস পালন করছিলাম। এটার লগে আমার মোবাইলে পরিচয় হয়েছিল। পরে খাতির হইতে 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 পরে এটার সাথে আমার বৈবাহিক সম্পর্ক হয়ে গেছে। আমার বাপ মা রাজি ছিল না। কথার কথা মানে একটা কথা বলতেছি, মা বাবা অসন্তুষ্ট অর্থ অনেক কারণ থাকতে পারে, আমি বোঝানোর জন্য বলছি যে এটা লইয়া আমার মাও আমার প্রতি খুশি ছিল না, আমার বাবাও খুশি ছিল না, মারেও জিগাইছি না, বাবারও না জিগাইয়া আমি বিয়েটা করছিলাম। শেষ পর্যন্ত আমার এই বউটা গ্রামের বাড়িতে না গিয়েই আমারে কয় যে না আমি গ্রামের বাড়ি থাকতাম না, তোমার মার লগে আমি থাকতাম না, তোমার বাবার লগে আমি থাকতাম না, আমারে যদি রাখতে চাও কটিয়াদি পৌরসভার ভিতরে সুন্দর একটা বিল্ডিং ভাড়া করে আমারে রাখন লাগবো, তাইলে আমি থাকবো। এরপরে বাধ্য হইয়া ভাই ফেরেশতা আমি আমার মারে গ্রামে রাখা বউরে খুশি করবার লাগে আমি কটিয়া দিয়ে এসে পড়ছি। মার খোঁজখবরও বেশি লইতারছি না, বাবার খোঁজখবরও বেশি লইতারছি না। মাঝে মাঝে মধ্যে কান্দা কান্দে ফোন দিছে, বাবা মাঝে মধ্যে কান্দা কান্দে ফোন দিছে। মা বাবার মনে একটা কষ্ট গিয়েছিল গা এদিন, এই একটা কষ্ট আমি দিয়ে লাইছিলাম। ফেরেশতা কইবে বাড়া তুমি এটা স্বীকার করো আর না করো, তোমার এই স্ক্রিনের মধ্যে সিসি ক্যামেরার ফুটেজে সব আছে, তুমি কেমনে তোমার মারে কষ্ট দিছো, কেমনে তোমার বাবারে কষ্ট দিছো, সব তো তোমার ঠিক আসিল। 6টা চেকপোস্ট পার হয়ে আইসে পড়ছিলা, তীরে আইসা তোমার তরিটা ডুবাইয়া দেওয়ার ভাউ করলা, একটা ধাক্কা মারা যে দুজকে ফালাইয়া দিব আর এখান থেকে ওঠার কোনো ক্ষমতা থাকতো না। এবার বলেন 7 নম্বর চেকপোস্টে ধরা খাইব কারা? মা বাবার অবাধ্য সন্তানেরা। বলেন কারা? মা বাবার অবাধ্য সন্তানেরা। বন্ধুরা যুবকরা ওয়াজ মাহফিলের আয়োজন করেছো, বেশ করেছো, খুশি হয়েছি। তোমরা আজ থেকে এই সবকটা নিবা যে আজকের এই মাহফিল 2024 সালের জুন মাসে মানে মার্চ মাসের 5 তারিখের মাহফিল থেকে আমাদের
গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, আজ থেকে আমরা যুবকরা কেউ মাকে কষ্ট দেব না, বাবাকে কষ্ট দেব না, মা বাবার সাথে বেয়াদবি করব না। যদি করি তীরে গিয়ে আমাদের তরি ডুবে যাওয়ার যথেষ্ট আশঙ্কা আছে, সেখানে গিয়ে আমাদের দুজকে যাওয়াই লাগবে। আমাদের নামাজ রোজা হজ জাকাত সবগুলো তো বইলা চেকপোস্ট অতিক্রম করেছিলাম, একটু আমাদের কোনো কাজে আসলো না। শেষ সময়ে এই জায়গা থেকে ধরা খাইলাম। এই জন্য আমরা ধরাটা খাইতে চাই না, আমরা মা বাবার খেদমত আজ থেকে করব ইনশাল্লাহ। ঠিক আছে তো বন্ধুরা? কারা কারা মা বাবারে খুশি রাখবা হাত উঠে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। আমার ওয়াজটা আমার করতেছি সালাক বেটা, এটা সালাক, এই বেটার কেন এইটা সালাক বাউ করতে চাষা আমরা বাউ করে দিব। যারা মা বাপ না হেরা মা বাপের খুশি করবো হাত নামান কেমনে বা করতাম? চাষা আপনার মা বাপ আছে, আপনার মা বাপের কেমনে খুশি করবেন এটা বাউ করে দিতাম নি? আচ্ছা, এটাও দিতেছি আলহামদুলিল্লাহ। আসলে সালাক লোক না থাকলে তো ওয়াজ বাইরেই আয় না। আমার তো বাইরেই আছে না, তারপরে জোর করে বাইর করতেছি। রাহেন আমি উড়াই দিতেছি, আর 5 মিনিটের ভিতরে উড়াই দিব, টেনশন করেন না, উঠেন না কেউ। এরপরে যদি আমার মুরব্বীরা কেউ বলেন তো বলবেন, উড়াই দেবো, এই চেকপোস্টও পার করে দেবো, এরপরে উড়াইও দিব ইনশাল্লাহ। মনে আসেনি পাখির মতো উড়াই উড়ে কারা কারা জান্নাতে যাবো গা? এটা কইছি এটাও করতে আসি। সম্ভব, অসম্ভব কিছু না। এই 7 নাম্বার চেকপোস্টে ধরা খাবে পিতা মাতার অবাধ্য সন্তানেরা কারা? তো যারা মা বাপ মরে গেছে গা, এখানে একটা প্রশ্ন আমার চাচার ভিতরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু যে আমার মা বাপ তো মারা গেছে, এখন আমি তো আমার মারে কষ্ট দিয়েছিলাম, হ্যাঁ হইতে পারে আমার বাবারে আমি কষ্ট দিয়ে ফেলছিলাম, এখন এটা শুদ্রামো কেমনে? ঠিক আছে না? হ্যাঁ, এই প্রশ্নটা যে আমার চাচা আমারে করছে, ঠিক এরকম একটা প্রশ্ন একজন সাহাবী আমার নবীর করছে। দেখছেন নি কারবার? তাহলে আমার নবী কি কইছিল কয়ে দেই। বনু সালমা গোত্রের এক সাহাবী এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা মিন বাদি মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, বাবা থাকতে বাবার কদর বুঝি নাই, মা থাকতে মায়ের কদর বুঝি নাই। সত্যি, কিন্তু আমরা নালায়েক, মা বাবা থাকতে কদর বুঝি না, গেলে কান্দি। মা বাবা থাকতে বুঝি না, যাওয়ার পরে কান্দি। ও বাবা, একদম বাস্তব কথা, একদম বাস্তব কথা। থাকতে আমরা মা বাবার কদর বুঝি না, মারা যাওয়ার পরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি। আমি এটা কেমনে কইলাম? আচ্ছা কথা কইছি এটা আমি নিজে তো এরকম আছিলাম। আমার বাবা থাকতে বাপের এত দাম দিয়েছিল, এখন প্রত্যেক দিন কান্দি। সত্যি প্রত্যেক দিন বাবার জন্য দোয়া করি, আর চিন্তা করি আজকে যদি আমার বাবা থাকতো, ঘন ঘন খবর নিতাম, বাবাকে অনেক টাকা পয়সা দিতাম যে আব্বা আমার টাকা আছে, নেন, কি লাগবে আপনি নেন। তখন আসলে এতটা বুঝি নাই, টাকা পয়সা কিছু কিপটামিও করছি, থুয়ে দিয়েছি, বাবারে দেয় নেই। এখন নিজেকে অপরাধী মনে হয়। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা নাই, থাকতে বুঝি নাই, এখন আমার মা বাবার হক আমি কেমনে আদায় করবো? মা বাবার হক কি এখন আমার উপরে আছে? রাসূল বলেন, দেখো সাহাবী, তোমার মা বাবা মারা গেল, তুমি যতদিন এই দুনিয়াতে আসো, তোমার মা বাবা কবরে যাওয়ার পরে তোমার উপরে তাদের হক আছে, হেরার হক কমে না। তুমি যতদিন এই দুনিয়ায় থাকবা ততদিন তোমার উপরে তাদের হক থাকবে, তাদের হক নষ্ট হবে না। কয়টা হক আছে? 5টা হক। বলেন কয়টা হক? আল্লাহ রাসূল বলেন, সাহাবী, তোমার মা নাই, তোমার বাবা নাই, তারপরেও তোমার উপরে তোমার মা বাবার 5টা হক আছে। তুমি যদি এই 5টা হক দুনিয়াতে তুমি থাকা অবস্থায় তারা মারা গেছে, এরপরও যদি তুমি আদায় করো, তোমার মা বাবা চলে গেছে কথা ঠিক, সেখান থেকে তোমার মা বাবা তোমার প্রতি খুশি হয়ে যাবে। খুশি করতে পারবেন নি? সবটি তো আর কইতাম না, একটা কয়লাই। 1 নাম্বার হলো আসসালাতু আলাইহিমা। ও সাহাবী, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার মা বাবার হক তোমার উপরে রয়ে গেছে 5টি। এর মধ্যে একটা হক হলো
তোমার মা বাবার জন্য তুমি দোয়া করবা। আল্লাহ নিজেই শিখাই দিয়েছে, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, তারা যেমন ছোটবেলা আমার প্রতি দয়া করেছিলেন। যখন এই দোয়াটা কোনো সন্তান মৃত মা বাবার জন্য করে, করার লগে লগে সারা দুনিয়াতে যতগুলো পাহাড় আছে, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, সারা পৃথিবীর মধ্যে যতগুলো পাহাড় আছে সমস্ত পাহাড় পরিমাণ নেকি মা বাবার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন নগদে জমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবারে দেখায় দেন, এই দেখো তোমার নেকি সারা দুনিয়ার সমস্ত পাহাড় পরিমাণ নেকি তোমার অ্যাকাউন্টে জমা হয়ে গেল। মা বাবা বলতে থাকে, আল্লাহ আমার বাড়ি ছিল বাট্টা, আমি একজন খেটে খাওয়া দিন মজুর ছিলাম, ওগো আল্লাহ এত নেকি তো আমি করছি না, কোথায় থেকে আসলো আমার অ্যাকাউন্টে এত নেকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, তোমার সোনার সান একটা ছেলে রেখে আসছো, বুড়া হয়ে গেছে, তোমার সন্তানটা 75 বছর বয়স হয়ে গেছে, তোমার এই ছেলেটা আজকে তোমার জন্য তোমাদের জন্য দোয়া করেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাথে সাথে মা বাবা এতগুলো নেকি পাইয়া খুশি হয়ে যায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সোনার সান ছেলেটা আমার জন্য এত বড় নেকি পাঠানোর ব্যবস্থা করলো, আল্লাহ গো আমার সন্তানের প্রতি আমি খুশি হয়ে গেলাম। আচ্ছা তাহলে আপনি মা বাবারে খুশি করবেন কেমনে? রব্বির হামহুমা বল মন থাকবো, ব্যবস্থা হয়েছে আপনার হয়েছে। ওই যুবকরা, তোমরা তোমরা মা বাবারে খুশি করবা কেমনে? এখন খেদমত কইরা তাদের কথাবার্তা শুন না। আবার কি আমার বাপ জন্মে উচিত না? হ্যাঁ বাবা, আমাদের কালিমার জিকিরটা কি? এর বাইরে আর দরকার না। এনে কইছে আলী মুশকিল কুশা লা ইলাহা সৈনানি করতমি আসানি আব্দুল কাদের জিলানি। কি এটা আমার কালিমা, কোন জিকির? আব্দুল কাদের জিলানি আল্লাহর ওলি, ওনার জন্য দোয়া করবো, ঠিক আছে না? ওনার মতো হওয়ার চেষ্টা করুন, এটাই তো। তো ওনার নামে জিকির করা দরকার আছে। আমি পাইছি টাইছি না এগুলো কোনো আনো, কোরআন কিতাবও পাইছি না। কেউ যদি কোনো বাতি নিয়ে এলে আমি পাই তাহে চোখ বুঝা যদি তার সব বাসে, এটা আরেক জ্ঞান, এটা আমি জানি না, এলে আবার আমি করছি না। অতএব আমি জানি না এটা কোন জগতের, মনে হয় আমার ছেলে আবার বেশি করছে যে এটা করে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। এত সুন্দর কালিমা থুইয়া, এত সুন্দর কোরআন থুইয়া, জিকির থুইয়া, তসবি থুইয়া, দুরুদ থুইয়া, এগুলো নবীর তরিকার বাইরে এগুলো বাদ। শুনবেন এগুলো কোনোদিন? জিকির কি লা ইলাহা, দুরুদ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো চলবে। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো চলবে। এগুলো চলবে না, ঠিক আছে না? চলবে হ্যাঁ, ডাইরেক্ট এটা কোনো লয়রা সরা। তো তোমরা আজকে কেমনে এটা ভাবিবা, এটার থেকে তোমরা কেমনে মুক্তি পাইবা, এই ঝামেলাটা থেকে তোমরা কেমনে মুক্তি পাইবা? বন্ধুরা আজকে রাত্রে বাড়িতে গিয়ে, আম্মু আর জীবনে তোমার কথার বাইরে যাইতাম না, মা মাফ করে দিও। আব্বারে আমার কই মাফ করে দিত, বাপে তো শুনছে পিছন থেকে হুন না, কই কিরে আমার ফুতে রে কি কয়, এই বুড়ি ফুত কি কইছে, খুশি বাপে খুশি, ফুতে কইছে আর উল্টা পাল্টা চলতো না। বাপে কাশিকে কফুত কি খাইবা কো, আগামীকাল বেতন পাবো, একটা সাইকেল কিনা দেবো তোমারে, কি খুশি বাপ। মারে আর বাপের একটা কথা বললা তুমি খুশি করলা, আল্লাহু আকবার। জীবনের সব দুঃখ কষ্ট মা বাবা ভুলে গেল, আর তুমি কি পরিমাণ নেকি কামাই করলা জানো নি? 7 নম্বর চেক পুষ্ট তুমি পার হয়ে যাইবা, ওই নেকি কি পরিমাণ কামাই করলা। একটি কথা বলে মারে আর বাবারে খুশি করলা, তুমি 2 লক্ষ বছরের নফল ইবাদতের সওয়াব কামাই করলা। আজকে ইনশাল্লাহ মা বাবার লগে আপুষ্ট হইতো ইনশাল্লাহ, তাহলে 7 নম্বর চেক পুষ্টে আর ধরা খাওয়ন লাগতো। এবার চাচা
পাখির মতো উইরা উইরা যাবো গাটা, হেঁটেই তো কইতাম। ভাবছিলাম আধা ঘন্টা 40 ঘন্টা 40 মিনিট করে সাইরালামও, কিন্তু মুরব্বীরা বৈশা রয়েছে, মানে 1 ঘন্টার কমে আর কইয়া পারলাম না। আমার সত্যি সত্যি শ্বাসকষ্ট, বুকে ব্যথা হইতাছে, গলা দিয়ে আওয়াজ আয় না, কি কিছু অনুমান করতেছেন নি আপনারা? ব্যথা লাগে, ডুব গিলতে সমস্যা হইতেছে, অসুবিধা হইতেছে। তারপরে কষ্ট হইলো, একটু উড়াই দেই। আল্লাহু আকবার। রেডি সবাই? রেডি রেডি এবার উড়াল দেওয়ার জন্য রেডি হইবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের মাঠে আমার একদল উম্মত চেকপোস্টের ভিতর দিয়ে যাইতো না, এরা আকাশ পথে চেকপোস্টের উপর দিয়ে উড়তে উড়তে বিনা হিসাবে পাখির মতো জান্নাতে চলে যাবে। ফেরেশতারা গিয়া কইব, কিও কইতে গাইছো? ছবি দি চেকপোস্টে নাই, কম্পিউটারে তোমাদের ছবি নাই তো, পিকচার নাই, আইলা কেমনে? আমার নবীর উম্মতেরা কইব, আরে ভাই আমরা পাখির মতো উঠতে উঠতে জান্নাতে চলে এসেছি চেকপোস্টের উপর দিয়া। আরে ভাই কিসের গুণে, কিসের বদৌলতে এত সম্মান অর্জন করলা? আল্লাহ আমরার একটা আমল করার তৌফিক দিয়েছিল। কি আমল? ও ভাই, রমজান মাস আইবার 2 মাস আগ থেকে রোজার প্রস্তুতি নিতাম। রমজান সামনে, আমি কি অন্য ওয়াজ করবো? রমজানই তো করবো, বুঝেন না গেলে ঘুরে গেলে তো লাস্টে রমজানে ঢুকবো, কথা বলছেন না? রমজানের 2 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নিতাম। রমজানটা আইলে একমাত্র আল্লাহরে খুশি করার জন্য রমজানের রোজাটা রাখতাম। আমাদের এই রোজা আমাদেরকে যাবতীয় পাপ থেকে মুক্ত রাখছে, আমরা কোনো পাপ করি নাই। এই আল্লাহরে খুশি করার জন্য যে রোজা রাখছি, আল্লাহ এই রোজার প্রতি খুশি হইয়া, রোজার কারণে আমাদের প্রতি খুশি হইয়া চেকপোস্টের উপর দেয়া পাখির মতো উড়াইয়া উড়াইয়া বিনা হিসাবে জান্নাতে পৌঁছাই দিছে। এটা উড়াল দিবেন কি কি কেমনে? রোজা রাখা না রাখা? সামনে রোজার মাসে রোজা রাহন তো। এই যুবক যারা মাহফিলের আয়োজন করছো, রোজা রাহন না রাহন? আতুড়ে দেন চেন্দি কেটা কেটা রোজা রাখবেন। আল্লাহ তুমি কবুল করো। বাবা 7 নম্বর চেকপোস্টে ধরা গেবো গাড়া যারা মা বাপের কথা শুনে না। মনে আছে নি কথাটা? একবার কালিমা পড়লে কয় বৎসরের সগিরে গোনা মাফ হয়? 50 বৎসরের। আলহামদুলিল্লাহ মোটামুটি তো সবাই বুঝা লাইছে কথাগুলো, ঠিক আছে না? মোটামুটি বাড়িতে লয়ে যাওয়া যাবে তো।